আসসালামু আলাইকুম, সবাইকে আরেকটা ভ্লগে স্বাগতম। আজকে সন্ধ্যার নাস্তায় বানিয়েছিলাম এই গরম গরম ডালপুরি। বেশ বড় বড় সাইজের কয়েকটা ডালপুরি। তো ডালপুরির জন্য প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে প্রায় 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে এতে দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে আগে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে প্রায় আমি আধা কাপ পরিমাণ তেল ব্যবহার করেছিলাম। তো তেলের সাথে হচ্ছে আগে ভালোভাবে ময়দাটা মাখিয়ে নিতে হবে। ঠিক যেন ময়দাটা একটু দলা দলা হয়ে যায়। এভাবে করলে কিন্তু পুরিটা খেতে অনেক মচমচে হয় এবং পুরিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবেও। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ময়দার সাথে তেল আর লবণ মাখিয়ে নিয়েছি। এখন এতে নরমাল টেম্পারেচারের পানি দিয়ে দিতে হবে। একদম নরমাল টেম্পারেচার। তো আমি এখানে পানি দিচ্ছি আর একটু একটু করে আমি এটা হচ্ছে মথে নিচ্ছি। পানির ভিডিওটা একটু কাট হয়ে গিয়েছে। তো এখানে আমি যতটুকু দেখলাম যে আমার প্রায় হচ্ছে একটা পানি খাওয়ার নরমাল যে মগগুলো আছে সেটার প্রায় আধা মগের একটু বেশি পানি লেগেছে আমার। তো হচ্ছে আমি ভালোভাবে আটাটা একটু মথে নিচ্ছি। এই সময়টা আপনাকে একটু সময় দিয়ে ভালোভাবে হচ্ছে এই ডোটা মথে নিতে হবে। একটু মথে নিয়ে এর উপরে হচ্ছে তেল দিয়ে প্রায় আধা ঘন্টার মতো এটা ঢেকে রেখে দিবেন। তেলটা দিয়ে রাখলে কি হয় যে উপর দিয়ে আর ময়ানটা ড্রাই হয়ে যায় না এবং এটার ক্রিস্পিনেসটা ঠিক থাকে। তো এখন ঢেকে রেখে দিব, এদিকে ডালটা রেডি করে ফেলি। তো কড়াইতে প্রথমে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। মসুর ডালটা কিন্তু আমি আগেই একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। পেঁয়াজ কুচির পর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, সামান্য একটু আদা রসুন বাটা। তারপরে হচ্ছে এটাতে আমি দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প অল্প করে, খুব বেশি মসলা দেওয়ার দরকার নেই। তারপরে দিলাম হচ্ছে ধনে গুঁড়া। দিয়ে এখন এর মধ্যে আমি সিদ্ধ ডালগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ ডালটা দিয়ে এটার সাথে মশলাটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে এর মধ্যে হচ্ছে ঠিক নামানোর আগে যে জিনিসটা আমি দিব সেটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। ডাল পুরিতে ভাজা জিরার গুঁড়াটা না দিলে আসলে কিন্তু ডাল পুরিটা খেতে অত একটা মজা হয় না। ভাজা জিরার গুঁড়া এবং কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। শুকনা মরিচ আমি তেলে হাতে ভেঙে নিয়েছি। আর নামানোর আগে একটু কাঁচা পেঁয়াজ দিবেন। এতে কিন্তু যখন পুরিটা আপনি খাবেন এই কাঁচা পেঁয়াজের স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে। তো দিয়ে ভালোভাবে মিক্স করে এখানে মনে হলো আমার আরেকটু লবণ লাগবে, আমি লবণটা দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবেন। নামিয়ে রাখলে কিন্তু ঠিকই ডালটা পরে একটু ঝুরঝুরা হয়ে যায়। এখানে এখন হচ্ছে আমি ময়দার যে ডোটা ছিল সেই ডোটা এখন আমি ভালোভাবে মথে নিচ্ছি। এখানেও একটু সময় নিয়ে প্রায় হচ্ছে ৪-৫ মিনিট সময় নিয়ে ডোটা ভালোভাবে মথে নিতে হবে। আপনি যত ভালোভাবে এটা হচ্ছে আপনি মথে নিবেন ততই দেখবেন কিন্তু আপনার পুরিগুলো সুন্দর হয়েছে এবং পুরিগুলো ফেটে যাবে না। তো এখানে আমি প্রথম একটা আ আ ছোট্ট করে একটু ময়ান নিয়ে নিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি এখন ডালের পুরটা দিব। তো আমি পুরিগুলো একটু বেশ বড় সাইজের বানিয়েছি। আপনারা চাইলে আরো ছোট, ছোট করে বানাতে পারেন। তো দোকানের পুরিতে সাধারণত এত পুর দেয় না। আমি একটু পুর বেশি করে দেই, খেতে ভালো লাগে। তো ডালের পুরটা দিয়ে এটা ভালোভাবে, এই দেখুন আমি ঠিক ভালোভাবে পেঁচিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু শুকনো আটা দেয়া যাবে না। অবশ্যই তেল দিতে হবে। শুকনো আটা দিলে কিন্তু আপনার এটা ড্রাই হয়ে যাবে এবং মচমচা ভাবটা থাকবে না, ফুলবেও না। তো এখানে তেল দিয়ে এটা খুব বেশি চাপ দিয়ে না, হালকা হাতে এটা হচ্ছে একটু বেলে নিবেন। দেখুন আমার পুরিগুলো কিন্তু কোনো দিক দিয়েই ফাটছে না। কোনো দিক দিয়েই ফাটবে না। মসলা অনেক হয় যে পুরি ফেটে যায় এবং ডাল বের হয়ে যায়। যদি আপনার ময়ানটা ঠিক থাকে তাহলে আপনার পুরি ফুলবেও এবং মচমচেও হবে। তো এখানে তেলের তাপমাত্রা দেখলাম যে ঠিক আছে, তো আমি তেলে দিয়ে দিলাম। তো এখন দেখুন এখানে তেলটা আপনাকে একটু জাস্ট এটার উপরে ছিটিয়ে দিতে হবে, তাহলে দেখবেন পুরিগুলো ফুলে যাবে। তো ১ম পুরিটা বেশ ভালোই ফুলেছে। আমি আসলে একটা দিয়ে আগে ট্রায়াল করে নিই যে দেখা যাক কিরকম হয়। তো এখানে হচ্ছে 2nd পুরিটা দিয়েছি। মাশাআল্লাহ এটাও কিন্তু বেশ ভালো ফুলেছিল। তো একটু তেলটা জাস্ট আপনি একটু ছিটিয়ে দিবেন। দোকানে তো সাধারণত দেখা যায় অনেক বড় কড়াইতে তারা দিয়ে বড় একটা চামচ দিয়ে একবারে উল্টে দেয়। তো এখানে আমাদেরকে একটু আমাদের মতো করেই বানাতে হবে। তো এখানে আমি হচ্ছে পুরিগুলো হালকা লাল করে মিডিয়াম আঁচে এই তেলের মধ্যে হালকা লাল করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল। তো কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন।